আমি আপনাদের মাঝখানে এসেছি আপনাদের পরিবারের সাথে। আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময় কাজ করি। আপনাদের পাশে এসেছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা সমস্ত বিষয় দেখে নিচ্ছি। অলরেডি আমাদের প্রক্রিয়া চলছে। প্রশাসনিক যেহেতু ব্যাপার আছে, এটা ভিন রাজ্যের ব্যাপার আছে, ওখানে বিজেপির গভর্নমেন্ট আছে এবং গোটা রাজ্যব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে রাজ্যগুলো আছে বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে। যে আপনারা সবাই জানেন, বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে। আমরা সবাই আছি আপনাদের সাথে। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা এই সমাধান করবো, এই লড়াই চলতে পারবে। বাংলার মানুষকে, বাংলার প্রতি অন্যায় অত্যাচার করছে, বিভিন্নভাবে টাকা আটকে রাখছে। আজকে আমাদের শ্রমিক ভাইদেরকে, আমাদের মালদা জেলার মানুষকে, আমার ভাই তাকে আটকে রেখেছে ওখানে হরিয়ানায়। আমরা আগামী দিনে বিজেপির নেতাদেরকে ছাড়বো না, বিজেপির নেতাদেরকে আমরা ধরবো, বিজেপির নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। যে ওরা আমাদেরকে কেন, বাঙালিদেরকে কেন বাইরের রাজ্যে কেন করবে? আমাদের পশ্চিমবাংলায় সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এসে কাজ করছে। আর আমার দেশ, আমার রাজ্যের, আমার জেলার মানুষ যাবে হরিয়ানাতে, পাঞ্জাবে যাবে বা আমার উত্তরপ্রদেশে যাবে, সেখানে আটকে রাখবে। এই জিনিস মানতে আমরা পারবো না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বে না এটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা লড়াইয়ে আছি, আমরা একসাথে আছি এবং আগামী দিনে বিজেপি নেতাদেরকে আমরা ধরবো, তাদেরকেও আমরা ছাড়বো না, আটকে রাখবো। দেখে দাদা এখানে আমার নেতাই তো শ্রমিক সংগঠনের। আমরা তো খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষ, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মা মাটি মানুষ। আচ্ছা, একটু সময় লাগবে, যা দেওয়ার দিয়ে দিয়েছি, তোমাদের দিক থেকে আর কিছু লাগবে না। অনেক জায়গায় পরিচয় আছে, গভর্নমেন্টের কাছে ইনফর্ম করেছে, সব কিছু আছে, একটু সময় দাও, সমাধান করে দেবো। আমি হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছিলাম। আপনারা দেখেছেন যে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে। আমি যখন ট্রেনে আছি তখন দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, আর সেই ঘোরাঘুরি করছে বলে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে, এত দেখছে, এত আমিও নিজে দেখছি। একদম লজ্জাজনক বিষয়। আমাদের যে হবিবপুর এরিয়াতে যেখানে শ্রীরামপুর অঞ্চল রয়েছে, আর শ্রীরামপুর অঞ্চল রঞ্জিতপুর গ্রামের মধ্যে দিয়ে এক বৃদ্ধা মানুষ ছিলেন। সেখানে তার নাম হচ্ছে আপনার রানী সরেন। তিনি মালদা মেডিকেল কলেজে তার অসুস্থর জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন, আর সেখান থেকে তাকে ছুটি দিয়ে দেয়। আর সেই বৃদ্ধা মাকে নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে গাড়ি যখন নিয়ে আসছিল বাড়িতে, আর তখন বাড়িতে আর রাস্তা আর ঢুকে না, ওই রাস্তাতে গাড়ি যখন অ্যাম্বুলেন্স ঢুকছে না, তখন তাকে এই খাটিয়া করে তাকে নিয়ে যায়। এই যে আপনারা যদি না দেখতে পারেন, এই যে এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওটা এই চলছে, এই যে দেখুন, এটাকে কিন্তু ঘোরাঘুরি করছে। এটা তিনি কত মুশকিলের মধ্যে আছে দেখে নেন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইরকম হয়েছিল আমাদের যে বাভনগোলা ব্লকের মধ্যে, সেখানে একটা জায়গায় আপনারা জানেন যে ওখানেও এরকম ঘটনা ঘটেছিল।
বাবনগুলাতে এরকম ঘটনা ঘটেছিল, খাটিয়াই হচ্ছে বাঁচার উপায়। সে মালডাঙ্গা গ্রামে এইরকম মহিলা, তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন আর তাকে খাটিয়া করে তাকে নিয়ে যাওয়া হয়। আর এটা হচ্ছে যে হবিবপুরের এলাকার মধ্যে, আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে এক হচ্ছে যে খাটিয়ায় হচ্ছে বাঁচার উপায়। এরকম বহু জায়গায় বেহাল রাস্তা পড়ে আছে। এখন যদি কোনো মানুষের অসুবিধা যদি হয়ে যায়, কোথায় ডেলিভারি যদি থাকেন, ডেলিভারি পেশেন্ট যদি থাকেন বা কোনো অসুস্থ যদি হয়ে যান, এই খাটিয়া ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। অনেক এরকম উদাহরণস্বরূপ আছে। কিন্তু লজ্জাজনক বিষয়, সেখানে এই যে পথশিরিটা মিথ্যাশিরি হয়ে গেছে। পথশিরিটা মিথ্যাশিরি হয়ে গেছে। পথশিরিটা কোথায় কাজ? মানুষ কিন্তু সেটা মিথ্যা সিঁড়িতে সেখানে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সেরকম চলছে, কিন্তু কবে নাগাদ মানুষের এখানে সমস্যার সমাধান হবে? এই রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা যদি থাকে, এইগুলো রাস্তা কিন্তু কমপ্লিট করার দরকার আছে। মানুষের প্রয়োজন আছে, মানুষকে বাঁচানোর দরকার আছে। কিন্তু আমরা দাবি রাখি যে আমরা বিধায়ক হয়ে আমাদেরকে একবার দিশা মিটিংয়ে একবারকে ডাকানো হয় না। আর ডাকে না বলে আমাদের এলাকাতে বা হবিপুর এলাকাতে কোথাও সেই রকম কাজ কিন্তু হয় না। এই যে ডেভেলপমেন্টের জন্য থমকে রেখে দিয়েছেন এই শাসক দলের দ্বারাই পরিচালিত, আজকে চলছে একটা দিশা মিটিং তারা ডাকেনি। তো তিনি কিন্তু সেখানে আমাদের যে সভাধিপতি থাকবেন, ডিএম থাকবে, আমাদের সেখানে বিধায়করা থাকবে, এমপিরা থাকবে, আর সবাই মিলে সেখানে দিশা মিটিং করে সেখানে পরিকল্পনা সেখানে করা হবে এবং সেখানে অ্যাকশন প্ল্যানে উঠা হবে। আর সেইগুলো কোথায় কোথায় রাস্তা খারাপ আছে সেখানে মেরামত করা যাবে। কিন্তু আজকে পথশিরি হয়েছে, সেই পথশিরিতে আর একে মিথ্যাশিরি হয়েছে। এই যে চলছে, এইরকম যদি চলে মানুষ কতদিন সহ্য করবে? সবাইকে নমস্কার। আনার প্রক্রিয়া আমাদের চলছে, অবশ্যই প্রসেস শেষ করেও যে প্রসেস চলছে। মমতা ব্যানার্জি মানুষের জন্য, বাঙালিদের জন্য আমরা আছি। ফোন দিয়ে আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা, আমাদের প্রশাসনিক প্রক্রিয়া যেটা সেটা চলছে, ঠিক আছে। আইনিকভাবে যে কাজগুলো, পেপার কাগজপত্রগুলো আমরা রেডি করেছি, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমাদের এই হবে না, আমাদের কাজটা করতে হবে। যেটা করলে আপনাদের পরিবারের লোকটা তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, সেই কাজগুলো করবো, ঠিক আছে। চেষ্টা না, আমরা চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করি, আমরা যেটা বলি সেটাই করবো, ঠিক আছে। আপনার পরিবারের সদস্যকে আপনাদের হাতে যতক্ষণ পর্যন্ত তুলে না দিচ্ছি আমরা, ঠিক আছে, এটাই আমাদের কাজ। কিছু করার নেই, আমরা চেষ্টা করে সমস্যা সমাধান করব। আমরা চেষ্টা করে সমস্যা সমাধান করব, একদম এটা বিশ্বাস রাখি। এইভাবে বাংলার যারা শ্রমিক তারাই কাজ পাচ্ছে না, পাশাপাশি বাংলাদেশ থেকে ভোটের স্বার্থে অনুপ্রবেশকারী ঢুকে তারাও কাজ পাচ্ছে না, এবং পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে। এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজো সেজো নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না। তাই শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বক্তব্য,
কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন। সেইখানে প্রশাসনের যদি কোনো রকম অন্যায় কাজ কিছু না থাকে তাহলে প্রশাসন 100% সহযোগিতা করবে। আমরা সেই রকম নির্দেশ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কথা বলে রেখেছি।